আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফলের সর্বশেষ আপডেট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। 18তম নিবন্ধনে ভুতুরে ফল, কোনো বোর্ডে ফেল 29, কোনোটিতে 3। সম্প্রতি প্রকাশিত 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে এক বোর্ডে অত্যাধিক সংখ্যক প্রার্থীর ফেল ও অন্য বোর্ডে অধিক পাশের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ফলাফলে একদিকে কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল করেছেন। একই দিন অন্য বোর্ডে 30 জনে 27 জন পাশ করেছেন, যা প্রার্থীদের চোখে ভুতুরে হিসেবেই ধরা পড়েছে। চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন মৌখিক পরীক্ষাতে অর্থাৎ ভাইবা মাত্র 4 নম্বরের জন্য এমন ব্যাপক ফল বৈষম্য অস্বাভাবিক। প্রাপ্ত নম্বর ও যোগ্যতা বিবেচনা না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট বিষয়ে শূন্যপদ থাকা সত্ত্বেও অনেক মেধাবী প্রার্থীকে ইচ্ছাকৃত ফেল করানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রার্থীরা এনটিআরসি এর কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন এবং ফল পুনর্মূল্যায়ন বা বোর্ডভিত্তিক তদন্তের দাবি জানিয়েছেন। যদিও প্রার্থীদের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে এনটিআরসি, সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, ভাইবা প্রক্রিয়া এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা বেশি। তিনি বলেন, ভাইবা বোর্ডে একজন প্রার্থীর প্রেজেন্টেশন, যোগ্যতা, শ্রেণীকক্ষে উপস্থাপন ইত্যাদি মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়নি। তবে তিনি উল্লেখ করেন, চূড়ান্ত ফলাফল রদ করারও কোনো নিয়ম নেই। তবে মন্ত্রণালয় চাইলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। তবে এনটিআরসির এমন দাবি প্রার্থীদের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছেন 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীরা। তারা বলছেন, বোর্ড ভিত্তিক ফলাফল বিশ্লেষণই বলে দেয় ফলাফলে অনিয়ম হয়েছে। একই দিন একই বিষয়ে কোনো বোর্ডে 27 থেকে 29 জন ফেল, আবার কোনো বোর্ডের 2-3 জন ফেল, যা কোনোভাবেই সম্ভব নয়। মোহাম্মদ মিলন নামে এক ভুক্তভোগী জানান, ফলাফলে অসঙ্গতি ও বৈষম্য করা হয়েছে। ভাইভায় অংশ নিয়ে ভালো করার পরেও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। একাধিক বোর্ডে 30 জনের মধ্যে মাত্র 1 থেকে 3 জন পাশ করেছেন। অন্যদিকে কিছু বোর্ডে 29 জনও পাশ করেছেন। ভাইভায় সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অনেকেই ফেল দেখানো হয়েছে। এটা ন্যায়সঙ্গত নয়। 18তম নিবন্ধনে বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত 6 ও 8 মে অনুষ্ঠিত আরবি প্রভাষক বিষয়ের ভাইবা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় 120 জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মাত্র 20 জন উত্তীর্ণ হয়েছেন। এ বোর্ডে এক্সপার্ট হিসেবে ছিলেন লালবাগের মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার। গত 5 মে হিসাব বিজ্ঞানের প্রভাষক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন এ বোর্ডে কিন্তু ভাইভায় অংশ নেওয়া 30 জনের মধ্যে 27 জনকে ফেল করানো হয়েছে। একই দিন একই বিষয়ে অন্য বোর্ডে ফেলের সংখ্যা তুলনামূলক কম। 6 মে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু 30 জনের মধ্যে 22 জনকে ফেল করানো হয়েছে। 8 মে আরবি প্রভাষক পদে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া 30 জনের মধ্যে 25 জনই ফেল করেছেন, পাশ করেছেন 5 জন। এছাড়া 26 মে ফিকা বিষয়ে ভাইবা অংশ নেওয়া 20 জনের মধ্যে মাত্র 2 জন পাশ করানো হয়েছে। এই বিষয়ে মোট ভাইবা প্রার্থী ছিলেন 51 জন। পদ খালি রয়েছে 50টি, তবে পাশ করানো হয়েছে মাত্র 17 জনকে। গত 19 জানুয়ারি অনুষ্ঠিত শারীরিক শিক্ষা বিষয়ের মৌখিক পরীক্ষায় বোর্ড 2-এ 30 জন প্রার্থীর মধ্যে কিন্তু 21 জনকে ফেল করানো হয়েছে, যদিও শারীরিক শিক্ষা বিষয়ে পদ রয়েছে অনেক ফাঁকা। একইভাবে বাংলা, ইংরেজি, গণিত সহ অন্যান্য বিষয়ে বোর্ডভিত্তিক ফলাফলে বিস্তর ফারাক দেখা গেছে। বিষয়টি সমাধানে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তো ভিউয়ার্স, তারা যদি চায় যে এই ফলাফল আবারও বাতিল করে নতুনভাবে কিন্তু মূল্যায়ন করা হবে, তাহলে তাই করা হবে। এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।